ঈদের দিন এই তারিখে ঈদ, গরু
should do আমাদের কিছু করা উচিত, এটা আমরা জানি না, বুঝি না। যেমন ফজরের আযান একমাত্র ফজরের নামাজ যারা পড়ে তারা ছাড়া অন্তরের কানে খুব কম যায় না, আযান শুনতে হবে কিন্তু নামাজে আসে না, আদায় করে না, ফজর নামাজ পড়ে না, মুখে বলতে পারে না, নানান ঝামেলা। এরপরে এই ফজর থেকে শুরু করে যত পর্যন্ত মাঝের যে সময়টা, এই সময়টায় কোরআন এবং হাদিসে বহু কাজ আল্লাহ বলে দিয়েছে। একটা দুটা কাজ না, বহু কাজ। কোনো কাজের সাথে আমাদের সম্পর্ক নেই। ফার্স্ট হচ্ছে তাহাজ্জুদ নামাজ, দিনের শুরুটা কি দিয়ে? তাহাজ্জুদ নামাজ দিয়ে। তারপরে ফজরের নামাজ, তারপরে ইশরাকের নামাজ, এরপরে চাষের নামাজ, এরপরে সালাতুল দুহা, এরপরে জোহরের নামাজ। সুবহানাল্লাহ। মাসের কতগুলো নামাজ আমাদের জন্য আছে? কত কি নামাজ? তাহাজ্জুদ। আমরা ফজর থেকে ইশরা করে দিই না, আমাদের জানা নাই। প্রথম হচ্ছে ফজরের নামাজ, প্রথম হলো তাহাজ্জুদ নামাজ, যদিও নফল নামাজ। এরপরে হচ্ছে ফজর, ফজর শেষ, তার মানে নামাজ শেষ না, ফজর শেষ হওয়ার আধা ঘন্টা 40 মিনিটের পরেই শুরু হয়ে যায় ইশরাকের নামাজ। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ। কিসের নামাজ? ইশরাক। আমরা ইশরাক নাম মানুষের নাম লাগে, ব্যক্তির নাম আমরা জানি, মূলত একটা সময়ের নাম, মূলত একটি নামাজের নাম ইশরাক। ইশরাক 2 রাকাত করে 4 রাকাত নামাজ। এটা আদায় করে দেওয়া হলে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি নামাজের কথা বলেছেন। সেই নামাজ হচ্ছে চাষের নামাজ। কিসের নামাজ? চাষ। সকাল 9টার পরে, 9টা-10টার দিকে, 8টার পরেও করতে হবে। 8টা থেকে 10টা পর্যন্ত এই নামাজগুলো, 10টা-11টা পর্যন্ত। আবার 12টা সূর্য ভোরে সোজা আসার একটু আগে 2 রাকাত করে আবার 4 রাকাত নামাজ। 2 রাকাত করে আবার 4 রাকাত। এরপরে জোহরের নামাজ। সুবহানাল্লাহ। জোহরের নামাজ আমাদের আদায় করতে হয়। প্রথমে 4 রাকাত সুন্নাত, তারপরে 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নাত আদায় করতে হয়। এই নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কায়দুল্লাহ করতেন। কায়দুল্লাহ মানে একটু হেলান দিয়ে ঘুমাতেন, হেলান দিয়ে ঘুমাতেন, একবারে বেডের সাথে পিঠ লাগিয়ে শুয়ে ঘুমাতেন, হেলান দিয়ে ঘুমাতেন, হেলান দিয়ে। কারণ ওই সময় সকলের একটু ঘুম ঘুম ভাব থাকে, আর এই ঘুমটাকে দূর করার জন্য এই ঘুমটা যদি চলে যায় আমার শরীরে অ্যালার্জি চলে আসে, কাজ করতে হচ্ছে, কিন্তু এই ঘুমটা থাকলে আর কাজে বসে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পরে হেলান দিয়ে ঘুমাতেন। এই সর্বোচ্চ 30 মিনিট, 40 মিনিট ঘুমাবে, শেষ ওযু করতেন, বসে নামাজ পড়তেন। এরপরে আবার আসরের নামাজের সময় হয়ে গেল। আসরের 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। এই 4 রাকাত সুন্নাত নফল নামাজের মতো। কিসের মতো? নফল নামাজের মতো। মাঝে মধ্যে পড়বেন, মাসে একবার হলেও পড়বেন, সপ্তাহে একবার হলেও পড়বেন। ফজরের একটু আগে আসবেন, 4 রাকাত সুন্নাত আদায় করবেন। এরপরে আসর শেষ, মাগরিব পর্যন্ত আমাদের জন্য কোনো নফল নামাজ রাখা হয়নি, একেবারেই নিষেধ। তবে কারো যদি আসরের নামাজ বাকি থাকে অথবা দিনের কোনো কাজা নামাজ বাকি থাকে, তাহলে সে আদায় করতে পারবে। এছাড়া মাগরিবের নামাজের আগে পর্যন্ত কোনো নফল নামাজ আয়োজন নাই, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ নিষেধ করেছে। মাগরিবের সময় হয়ে গেল, এই সময় ফরজের আগে, ফরজের আগে আপনাকে 2 রাকাত চাইলে আপনি সুন্নাত পড়তে হবে ফরজের আগে। যদি আমাদের এটা বাংলাদেশে নেই, কিন্তু আরবটা কি করে? আজান শেষ 2 রাকাত সুন্নাত পড়ে ফরজের আগে।
অর্থাৎ যদি আপনার সুন্নাত করতে যতক্ষণ সময়, এতক্ষণ সময় পরে আমাদেরকে জামাত শুরু করতে হবে। মাগরিবের জামাত কখন? আযান থেকে এতটুকু পরে যেন 2 রাকাত নামাজ আরামে পড়া যায়। আলহামদুলিল্লাহ। এটা মনে রাখবেন, মাগরিবের আযান থেকে জামাত পর্যন্ত মাঝের যে সময়টা কতক্ষণ? ওযু করতে কতক্ষণ? না, 2 রাকাত নফল নামাজ বা সুন্নাত নামাজ পড়তে যতক্ষণ সময়, ততক্ষণ। এটা যারা পড়ে 2 রাকাত, তারা হচ্ছে দুপুরুল মসজিদে প্রবেশ করতে যায় 2 রাকাত পড়ে, বিশেষ নেই, জোরাজুরিও নাই, পরে আলহামদুলিল্লাহ। 3 রাকাত মাগরিবের নামাজ আদায় করবে, এরপরে নামাজ শেষ, আরো আসতে হবে 2 রাকাত সুন্নাত নামাজ আছে, এরপরে নওয়াফিল নামাজ 6 রাকাত নওয়াফিল নামাজ, 6 রাকাত নওয়াফিল নামাজ। তাহলে নামাজের পর পুরো 3 রাত শুধু নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দেবেন। নামাজের মাধ্যমে আপনার টাকা পয়সার সমস্যা, রিজিকের সমস্যা, এই শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, মনের সমস্যা, নানান ব্যাপার, এগুলো সব নামাজের মাধ্যমে দূর করতে হবে। নামাজ ছাড়া আপনার আয়োজন নেই। এজন্য আমরা নামাজ দিয়ে দিচ্ছি, কিছু করবো নামাজ দিয়ে দিয়েছি। মাগরিবের পরে 6 রাকাত নওয়াফিল নামাজ পড়বে, 2 রাকাত। তারপরে রাতের খাবার খাবেন, খেয়ে এরপরে এশার নামাজ পড়বেন। এশার নামাজ তখন 4 রাকাত সুন্নাত পড়বেন, মাঝে মাঝে পড়বেন, প্রতিদিন না, মাঝে মাঝে। এটা নফল নামাজ, সুন্নাতের সাহায্যে না। এরপরে ফরজ নামাজ জামাতের সাথে আদায় করবেন, তারপরে 2 রাকাত সুন্নাত আদায় করবেন, এরপরে 3 রাকাত ঈদের আদায় করবেন। সুন্নাত নামাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, ঈদের, নফল, বদরের নামাজ, শবে বরাতের যে নফল ইবাদত, এইগুলো সব বাসায় করতেন। কোথায় করতেন? বাসায়। আমরা কোথায় করি? মসজিদে। আমরা করি মসজিদে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করতেন ঘরে। ঘরে করলে রাখেন। এখানে করলে যদি আপনি একটি সওয়াব পান, অবশ্যই সওয়াব পাবেন। নামাজ পড়লে সওয়াব হবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজগুলো যে ঘরে পড়বে, এইখানে ডাবল সওয়াব কাজে দেওয়া হবে। সুবহানাল্লাহ, দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। ঘরে যেমন নামাজ পড়বেন, ঘরে যেমন নামাজ পড়তে বলা হবে, ঘরে নামাজ পড়তে বলা হয়েছে এই জন্য যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বাইতান কুবুরান ওয়া লা তাজআলু কুবুরান মাসজিদান। তোমরা ঘরকে কবর বানাইও না, আর কবরকে মসজিদ বানাইও না। ঘরকে তোমরা কবর বানাইও না। কবরের মধ্যে কোনো ইবাদত করা যায় না, কবরস্থানে কোনো নামাজ পড়া যায় না। ওখানে শুধু সালাম, দোয়া, এই সালাম, দোয়া, ঘরের মধ্যে তাদের জন্য তেলাওয়াত করা, কবর বসে, কিন্তু ওখানে ইবাদতের জায়গা নামাজ। গিয়া কবরস্থানের মধ্যে গিয়া কবরকে সামনে রেখে এই নামাজ পড়ার সুযোগ নাই। এটাই বোঝাতে চাচ্ছে বিশ্বনবী, কবর যেমন ইবাদতের জায়গা না, তোমরা ইবাদত বাদ দিতে দিতে এমন অবস্থায় যেও না যেমন তোমাদের ঘরটাও একটা কবরের মতো। কথা বুঝেছেন? তাহলে ঘরকে কি বানানো যাবে না? কবর বানানো যাবে না। ঘরে একখানা কোরআনকারী, এক কপি কোরআনকারী কেউ করে না। আমি গত জুমায় বলেছিলাম, সেটাও মসজিদে পাঠায় দেয়, মাদ্রাসায় পাঠায়। কবরে যেমন কোরআন শরীফ রাখার সুযোগ নেই, আছে? আপনি একজন মসজিদে কবর বুঝে দেন বা ভিতরে দিয়ে দেন, কিন্তু তো তোমার সুযোগ নেই। উপরে রেখে দেবে, কোরআন লাভ করে।
এজন্য আমাদের কবর বানাতে নিষেধ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন, তোমরা কবরকে কবর বানাইও না, আর কবরকে মসজিদ বানিও না। কবরকে কি বানাতে হবে না? মসজিদ। মানে কবরস্থানে গিয়ে সেজদা দেওয়া সুযোগ নেই। মাদ্রাসা আর সেখানে আপনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের চাইতে এত দামি মানুষের কবর আপনি দিতে নাই। আল্লাহর কবর কি দামি? ইব্রাহিমের কবর কি দামি আমার নবীর কবরের সাথে? না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি জায়গা ছাড়া পৃথিবীর কোনো জায়গায় উদ্দেশ্য করে যাও না। তিনটি জায়গা ছাড়া পৃথিবীর কোনো জায়গায় উদ্দেশ্য করে সওয়াবের জন্য গেলে সওয়াব হবে, অনেক সওয়াব আল্লাহ খুশি হবে। সওয়াবের জন্য ইবাদতের উদ্দেশ্যে তিন জায়গা ছাড়া পৃথিবীর আর কোনো জায়গায় যাওয়া যাবে না। আপনি কষ্টের বাজার যান, আপনার কি কষ্টের বাজার যাই না ইবাদত করার জন্য? ওইখান থেকে দুই রাকাত নামাজ পড়লে বিশাল সওয়াব। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, বলেন। সুতরাং তিনটি জায়গা কোনটা? একটি হচ্ছে বাইতুল্লাহ, কাবা ঘর। দুই নম্বর হচ্ছে মসজিদে নববী, মদিনার মসজিদ, যে মসজিদের এই মেম্বার আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, এই 10 হাত দূরে। হ্যাঁ, একটু বেশি 15 হাত দূরে হবে। এখানে 4-5 শতাংশ একটা জায়গা, 4 থেকে 5 শতাংশ রিয়াদ, রওজাতুল মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ। সেখানে নামাজ পড়লে নামাজ পড়লে দোয়া করলে সুবহানাল্লাহ। সুতরাং এখানে আপনি যাবেন, এখানে উদ্দেশ্যে, কিন্তু ওই যে কবর বিশ্বনবী শুয়ে আছে, সেই কবরের উদ্দেশ্য আসতে হবে না। বলছেন এইখানে এই মসজিদে আসতে বলছেন, কিন্তু 4-5 শতাংশ জমি এরপরেই আমার নবী ওই আছে, শুয়ে আছে জীবন। সুবহানাল্লাহ। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তো হায়াত ওয়ালা ইয়ামুত বা'দাল মাউত। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার ভাই, এজন্য আমাদের কোথাও ইবাদতের উদ্দেশ্যে এভাবে যাওয়া যাবে না, নামাজ পড়ার উদ্দেশ্যে এভাবে যাওয়া যাবে না। হ্যাঁ, আল্লাহ এই পৃথিবী আল্লাহ ঘুরতে বলেছে, দেখতে বলেছে, অনুভব করতে বলেছে। উদ্দেশ্য হচ্ছে এগুলো দেখে আমরা আল্লাহর বলত্ব, মহত্ব, তার ক্ষমতা, তার প্রশংসা, তার তাসবিহ যেন আমরা আদায় করি। পাহাড়, পর্বত, নদী, নালা এগুলো দেখে পরে কত সুন্দর মনটা ভরে যায়, মনে দুঃখ থাকে না, ভুলে যায়, মাথায় কত টেনশন সব ভুলে যায় এগুলো দেখে। তখন আমরা কি করবো? আলহামদুলিল্লাহ। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আপনি যে এগুলো সৃষ্টি করেছেন, অনর্থক করেন না, এগুলো কাজের জন্য সৃষ্টি করেছেন। ওয়াজআলনা জিবালা আওতাদা। যখন আপনি পাহাড়ের গায়ে যাবেন, পাহাড়গুলো দেখার আপনি মনে করবেন এত বড় বড় পাহাড় কেমন তা সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা জিবালা আওতাদা। আমি এই পাহাড়কে প্যারেড বানাইছি, প্যারেড, তার কাটা, তার কাছে আপনি দিয়ে তার কাটা।
পাহাড়কে আল্লাহ প্যারেক বানিয়েছে। প্যারেকটা কোথায় রাখতো? এই পৃথিবীর ভিতরে এই পাহাড় প্যারেক। পৃথিবী যেন স্থির থাকে, কি হয়ে স্থির থাকে, অস্থির হয়ে না যায়। অস্থির হয়ে কিন্তু পাগলামি শুরু করবে। মাত্র 5 থেকে 6 সেকেন্ড, 3 থেকে 4 সেকেন্ড অস্থির হয়ে যায়। রিক্টার স্কেল 6, 7 পর্যন্ত যায়। একটা ভূমিকম্প তাদের খবর হয়ে যায়। 3, 4, 5 সেকেন্ডের অস্থিরতায় খবর হয়ে যায়। এটা এখন অস্থির হয় না কেন? আল্লাহ পাহাড়কে পেরেক বানিয়ে স্থির করে দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীকে বলছে নড়াচড়া করবে না, একবার সোজা রাখবে। কেন? তোমার এই পিঠের উপরে আমার বান্দারা ভেসে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে, হাঁটতেছে, চলতেছে, বসবাস করবে। তুমি বেশি নড়াচড়া করলে আমার বান্দারা জীবিত থাকবে না, সব সুতরাং কষ্ট দিলাম। পৃথিবী বন্ধ ওকে কিছু বলবো। আপনি যখন যা করতে বলবেন তাই এই মাঝে মাঝে আল্লাহ তাআলা বলে কিন্তু মারা এটা সব ঘুমায় গেছে। এটা কি করছে? ঘুমিয়ে গিয়েছে। মশা মাছি এগুলো যদি না থাকতো তাহলে মানুষ যেখানে যে বসে আছে ঘুমিয়ে আছে আর নড়াচড়া করতো না। নড়াচড়া না করলে কি হবে? ব্লাড সার্কুলেশন শরীরের এই যে রক্ত চলাচল, এটা নড়াচড়া না করলে এটা আস্তে আস্তে কি হয়ে যাবে? কাঁপা হয়ে যাবে। এই জন্য নাড়াচাড়া করতে হবে। স্তন কর্কট আপনি বয়সে কি হবে? একদিকে কাজ করে উঠে দেখবেন আপনার আরেকদিকে স্কিপ হয়ে গেছে। এই কাজ কে করবে? আল্লাহ রাব্বুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য এই আকাশ আর জমিন আল্লাহ তাআলা বলছেন إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আকাশ আর জমিনে যত সৃষ্টি আছে এগুলোর যে পরিবর্তন, রাত আর দিনের যে পরিবর্তন, এটা আল্লাহ করেছেন। কে করেছেন? আল্লাহ। পৃথিবী স্থির রাখার জন্য এখানে তার টাকা হিসাবে পাহাড়কে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তাহলে জমিন বা পৃথিবী কয়টা? জমিনের স্তর কয়টা? 7টা। কয়টা? 7টা। 7 জমিন। জমিন কয়টা? আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। সূরা প্রত্যেক প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ তাআলা এই জমিনকে 7টা স্তরে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কয়টা স্তর? বিজ্ঞানীরা 7টা পাইছে। বলে রহমান কয়টা পাইছে? 7টা। এর উপরে যেটা দেখেন মাটি, তারপরে কি, তারপরে কি, তারপরে কি, বালু। এই যে যারা টিউবওয়েল গাড়ে বোরিং করে, কি মামা? টিউবওয়েল যারা গাড়ে বোরিং করে মাটি সরায়, তারপরে কি বের হয়? বালু। এরপরে কি? পানি। এরপরে আরো কিছু আছে। এখন স্তরটাকে কি দিয়ে বানাইছেন আল্লাহ ভালো জানেন। বিজ্ঞানীরা অনেক কিছু খুঁজে পেয়েছে। পড়ার করতে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। যিনি আকাশ আর যিনি এই জমিনকে 7টা স্তরে সৃষ্টি করেছেন। আমাদের প্রয়োজন নাই। সবচেয়ে দামি অন্যতম জিনিস অক্সিজেন। তারপরে কি? পানি। অক্সিজেনের পরে কি? বিশ্বাস হয়? আপনি 3 দিন 4 দিন 5 দিন না খেয়ে থাকতে পারবেন, কিন্তু পানি ছাড়া থাকতে পারবেন। অক্সিজেন তো আছে, সমস্যা নেই, বাতাস দিচ্ছি আর থাকতেছে, কিন্তু পানি ছাড়া আপনি থাকতে পানি ছাড়া থাকা যায়? হাইড্রোজেন শুরু হয়ে যাবে, হাইড্রোজেন শুরু হয়ে যাবে। যখন হাইড্রোজেন বেড়ে যাবে, পানি থাকবে না, শুষ্ক হয়ে যাবে। আস্তে আস্তে আমরা ভোটবিল কবরস্থানের দিকে যাওয়া শুরু করব। ভোটবিল কবরস্থানের দিকে আমাদের আজিমুল অবস্থা
যাই দেখি আল্লাহ তাআলা পানি দিয়ে রেখেছেন। পানি কোথায় দিচ্ছেন? সাগরে। সাগরের পানি দিতে হবে, উপকৃত দিতে হবে। নদীর পানি, পুকুরের পানি, কূপের পানি, আর হচ্ছে আমরা মোটর দিয়ে একেবারে শত শত ফিট বিস্তীর্ণে যে পানিটা হয়, খাবারের যে পানিটা দরকার সেই পানিটাকে আমরা একেবারে প্যাকেট করে রাখছি। সুবহানাল্লাহ, বুঝলেন? কাদের জন্য? আমাদের জন্য। এই পানি ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি বাকি পানি দিয়ে জীবন বাঁচাতে পারবে, কিন্তু এই পানি আমাদের জন্য। আপনি নদীর পানি কয়দিন খাবেন? পেটে অসুখ হবে। পুকুরের পানি খেতে খাওয়া যায়, কিন্তু পেটে অসুখ হবে। এই পানি খেতে হয় ফুটিয়ে, নদীর পানি, পুকুরের পানি ফুটিয়ে, তারপরে সংগ্রহ থাকে। এরপরে কি দেয়? ফিটকারি দেয়। মুরগিরা কিভাবে দেয়? ফিটকারি দিয়ে ফুটিয়ে তারপরে পানি দেয়। কত কাহিনী! আর এই যে উজু করলেন, উজু করে হাত দিয়ে পানি দিয়েছেন, ফুটানো আছে, টেনশন করা আছে, বড় টেনশন। আলহামদুলিল্লাহ। এজন্য বান্দা যখন আল্লাহ আকাশের জমিন নিয়ে চিৎকার করবে, এরপরে কিছুক্ষণ পরে বান্দা বলবে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ তুমি এগুলো অনর্থক সৃষ্টি করো না, অনর্থক সৃষ্টি করো না। এই খাবারের পাত্রে যদি ওপেন থাকতো, সেখানে কুকুর মুখ দিত না। কত ময়লা জিনিস সেখানে করতো, কত পশু পাখি কত সেখানে পড়ে পচে মরে পচে শেষ করে দিত, খেতে পারত না। আল্লাহ তাআলা সেটাকে কত সুন্দর করে রাখছে। পানিটা এত স্বচ্ছ, দুনিয়ার আইটেম নিচে বালু বালু আছে না নেই? বালু ভেদ করে পানিটা দিয়ে আসে, কিন্তু পানির মাঝে কোনো বালু হবে না, আছে। পাথরের ভিতর থেকে পানি আসে, পানির মাঝে কোনো পাথর পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এটা থেকে